মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম ভর্তা। ডিম ভর্তা করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। আর আজকের রেসিপি হচ্ছে একদম সহজভাবে বাড়িতে কি করে ডিম ভর্তা করা যায় সেই রেসিপিটা আপনাদের দেখাবো। এখানে আছে 4টে ডিম আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, 1 চামচ ধনেপাতা কুচি, 5টা লঙ্কা কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, লবণ আছে সর্ষের তেল। পেঁয়াজ ঢালা হয়ে গেছে, 1 চামচ লবণও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মুলবো। লবণ আর পেঁয়াজটাকে ভালো করে মুলে নেব, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এবার আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে ভালো করে ছেনে নিচ্ছি। এবার আমি ডিম দেবো, তার আগে আমি একটু কুসুমটাকে বার করে নেব। কুসুমটাকে আমি একটু সাইড করে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশটা দিয়ে আমি প্রথমে ভালো করে মেখে নেব, সব ভেঙে নেব ভালো করে। সাদা অংশগুলো একদম আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে দিয়েছি। এবার আমি মিশাচ্ছি, পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি ওপর দিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেব ভালো করে। এই সময় এবার আমি কুসুমগুলো ভেঙে দেব, বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, কুসুম দিয়ে আমি এবার আলগা করে মিশিয়ে দেব। এবার আমি মাখবো না, শুধু আলগা করে মিশিয়ে দেব। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে আমি একদম আলতোভাবে মিশিয়ে দিলাম। আমি মাখবো না, আলতোভাবে মিশাচ্ছি। হয়ে গেছে ডিম ভর্তা রেডি, মাখাটা হয়ে গেছে। এবার আমি বলে ঢেলে দিচ্ছি। ওপর দিয়ে একটা কাঁচা ঝাল আর ধনেপাতা দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। ডিম ভর্তা হয়ে গেছে, আমি ঢেলে দিয়েছি বাটিতে। দেখুন আপনারা কেমন লাগছে। এইটা হচ্ছে একদম সহজ পদ্ধতি। আমরা বাড়িতে যখন খুব টাইম কম থাকে তখন এইভাবে ডিম ভর্তা করি, আর তা নাহলে আমরা শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে ডিম ভর্তা করি, খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন ডিম ভর্তা, খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে। অনেকে আছে রুটি দিয়েও খায়, কিন্তু আমরা গরম ভাত দিয়েই খাই বেশিরভাগ। আমাদের বাচ্চারা ডিম ভর্তা ভাত দিয়েই পছন্দ করে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।